নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি বন্ধুরা। তো আজকের অনেকগুলো রেসিপি দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি বাড়িতে নেই বন্ধুরা, আমি একটু বেড়াতে আসছি। তো বেড়াতে এসে কি খাওয়া দাওয়া করলাম, কি রান্না বান্না হলো, কিছুটা হলো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখতে থাকুন বন্ধুরা। আর ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। তো দেখুন এখানে পুলি পিঠা বানানো হচ্ছে। দেখুন আমাদের ছোট্ট মামনি কত সুন্দর করে পুলি পিঠা বানাচ্ছে। সবাই মোটামুটি পুলি পিঠার জন্য তোড়ঝোড় করে লেগে পড়েছে, সবাই বানাচ্ছে পুলি পিঠা। আর এখানে না প্রচুর বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো দিদির বাড়িতে আসছি, দিদি বলল যে এই ঠান্ডা ওয়েদারে একটু পুলি পিঠা বানালে মন্দ হবে না। তো এই ঠান্ডা ওয়েদারে পুলি পিঠা কিন্তু খেতেও ভালো লাগে, আর গরমের সময় তো বিশেষ করে খুব বেশি একটা ভালো লাগে না। তো খুব বৃষ্টি হচ্ছে এখানে, তো এই ঠান্ডা ওয়েদারে পুলি পিঠা হচ্ছে। আর দেখুন মামনি কত সুন্দর পুলি পিঠা বানাচ্ছে, ছোট মানুষ তো দেখুন কত সুন্দর পুলি পিঠা বানাচ্ছে। আমাদের থেকে ও যেন আরও সুন্দর পারে বানাতে। দেখুন বন্ধুরা কত সুন্দর ছোট ছোট হাত দিয়ে বানাচ্ছে, আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমি বললাম যে একটু ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দেখুন তো এক এক করে পুলি পিঠা বানানো হবে, আরও কিছু কিছু রান্না হবে। কি কি রান্না হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। তো এই দেখুন এক এক করে পুলি পিঠাকে বানিয়ে নেওয়া হলো। আর এখানে যে নারকেলের পুরটা বানিয়েছিলাম ওগুলো আর ভিডিওতে আনা হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো শর্টকাটে দেখালাম। আর এখানে রান্না হবে কচু, তো এটা বাড়ির কচু, তো কচুটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এখানে মাংস, মাছ। এই দেখুন পুলি পিঠা কিন্তু বানানো হয়েছে। একটা দেখুন মাথার বালিশ হয়েছে কিন্তু। তো দেখতে থাকুন, বালিশটা কিন্তু আমার এই ছোট্ট মামনি বানিয়েছে। কেমন হয়েছে মামনির হাতের বালিশ অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এক এক করে পুলি পিঠাগুলো কিন্তু অনেকগুলো পুলি পিঠা কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে দেখুন। তো এবার সবাই বললো যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু পুলি পিঠা ভাজা হলে মন্দ হয় না। তো যাই হোক আমি চলে গেলাম ভাজতে। তো তেলটা গরম করে এক এক করে পুলি পিঠাগুলোকে দিয়ে ভেজে নামাবো, দেখতে থাকুন। তো উল্টে পাল্টে পুলি পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু গোল্ডেন কালার করে পুলি পিঠাগুলোকে ভেজে নেব। তো এই ঠান্ডা ওয়েদারে কিন্তু একটু ভাজা পুরো খেতে কিন্তু একটু মন চায় বন্ধুরা। তো বেশ ভালোই লাগবে এই ঠান্ডা ওয়েদারে এই পুলি পিঠা খেতে। আর এদিকে কিছুটা পুলি একটু দুধ পুলিও হবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা জুড়ে। তো এখানে দুধটাও জ্বালানো হবে, কিছুটা ভাজা হয়ে গেল ওদের খেতে দেওয়া হলো। আর এই দুধের ভিতর দেওয়া হলো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচটা আগে দেওয়া হয়েছিল। দুধটাকে একটু জ্বালিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে। তো এখানে বন্ধুরা চুষি পিঠাও কিন্তু হবে। তো চুষি পিঠা কিন্তু অলরেডি চুষিগুলো বানিয়ে নেওয়া হয়েছে, এই দেখুন। তো ওটাও এই দুধের ভিতর ভিজানো হবে, তো দিয়ে দেওয়া হলো। তো কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে কিন্তু চিনিটা দেব, চিনি দিয়েই রান্না হবে, গুড় দেব না। তো চিনি দিয়ে চুষি পিঠাটা রান্না হবে দেখুন। তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খান। আর এখানে দেখুন রুই মাছ নেওয়া হয়েছে, তো রুই মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। আর কচুটাকে ভাপিয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। আর মাংসের জন্য আলু কেটে রাখা হয়েছে। আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। আর অন্য কড়াইতে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো দিদিকে বললাম দুটো কড়াইতেই দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দুটো কড়াইতে দেওয়া হচ্ছে। আগে আদা দেওয়া হলো, তারপরে এখানে ধনে আর জিরে বাটা আর হলুদ, লঙ্কার গুঁড়া, সব মশলা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো রান্নাটা আমি করছি, ওরাও আছে আমার সঙ্গে, ওরা গুছিয়ে দিচ্ছে। আর এখানে দেখুন এই যে বাড়ির কচু, খুব সুন্দর কচু। আর এই কচুটা এই মশলার ভিতর দিয়ে একটু কচুর সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হবে। তো এই দেখুন উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে কচুটাকে একটু
কষিয়ে নিলাম, তারপরে একটু গরম জল দিয়ে দিলাম। তো অবশ্যই চেষ্টা করবেন কচু রান্না একটু গরম জল দিতে। আর এখানে দিদিকে বললাম মাংসটা ম্যারিনেট করে দাও। দিদি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছে। ও মাংসটা ম্যারিনেট করে নেবে। আর এখানে সরিষার তেল দিচ্ছে। দেখুন এক এক করে সমস্ত মশলা দেওয়ার পরে ও সরিষার তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে হাতে নেড়ে চেড়ে একটু মাখিয়ে নিচ্ছে। তাই আমি বললাম যে তুমি ম্যারিনেটটা করো আর আমি এদিকে বাকি রান্নাটা করি। সবাই মিলে আমরা হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, ওর রান্নাঘরের সামনের দিকটা, এটা জানলাটা খুললে এই অপরূপ দৃশ্যটা দেখা যায়। তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, খুব ভালো লাগছে। ওর জানলাটা খুলে ওই সামনের দৃশ্যটা দেখতে, একটা ফুল গাছও আছে। তো কচুতে জল দেওয়ার পরে একটু জ্বালিয়ে নিলাম, কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো। আর এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু জ্বালিয়ে তারপর এখানে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেওয়া হলো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, দিদি বললো যে বাড়ির বড়ি আছে, কিছুটা বড়ি দিলে মন্দ হতো না। তো আমি বললাম এখনও দেওয়ার সময় আছে, দাও আমি দিয়ে দিচ্ছি। তো ও কিছুটা বাড়ির বড়ি বের করলো। তো চাল কুমড়ার বড়ি বন্ধুরা, তো চাল কুমড়ার বড়ি দিয়ে কচু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা তো নিশ্চয়ই খেয়েছেন। তো এখানে চাল কুমড়াটা দেয়া হবে আর ধনেপাতাও কিছুটা দিয়ে দিচ্ছি। আর চাল কুমড়ার বড়িটাই দেখুন এই আবার একটু তেলে একটু ফোড়নও দিলাম। আর চাল কুমড়ার বড়িটাকে একটু ভেজে আমি এই কচুর তরকারির ভিতর দিয়ে দেওয়া হলো। তো কচুর তরকারিতে এই বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট জ্বালিয়ে নিলেই হয়ে যাবে। আর বাড়ির বড়ি তো নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে বড়িটা করা হয়েছে আর দারুণ টেস্ট লাগে। আর এই বড়িটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নিয়েছি, খুব বেশি জ্বালানোর দরকার নেই, তাহলে বড়িটা অনেক গলে যাবে। তো জ্বালিয়ে তারপর এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের বড়ি কচুর রেসিপি। তো একটু দেখে নেওয়া হলো যে কি কচুটা কেমন সেদ্ধ হয়েছে। তো বেশ ভালো সেদ্ধ হয়েছে বন্ধুরা। কচুটাকে নামিয়ে নেওয়া হলো। আর এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা জিরা, একটু আদা বাটা আর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে মাংসর জন্য কষানো হচ্ছে। তো অল্প পরিমাণ জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। আর এখানে পাকা টমেটো কুচি, একটা পাকা টমেটো দিয়ে দেওয়া হলো। তো সব কিছু মোটামুটি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেট করা যে মাংসটা, ওটা আধা ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। তো মাংসটাও দিয়ে এর ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে এই মশলার ভিতর একটু কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন এক হাঁড়ি ভাত হচ্ছে। আমরা কিন্তু অনেক লোক আছি দিদির বাড়িতে। তো আর এদিকে দেখুন মাংসটা ঢাকা ছিল, ঢাকনাটা একটু আগলে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু মাংসটাকে একটু বেশ কষিয়ে নিতে হবে। তো সবাই মিলে হাতে হাতে করলে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা সবাই মিলেই কিন্তু হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। আর দেখুন এই যে গোটা রসুন, এই গোটা রসুন মাংসের ভিতর দিয়ে কষিয়ে নিয়ে তারপরে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। তো আপনারা কে কে এই গোটা রসুন দিয়ে মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই গোটা রসুন দিয়ে মাংসর রেসিপি। তো বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেওয়া হলো। তো অবশ্যই গরম জল আমরা ব্যবহার করি, আপনারা ব্যবহার করবেন। তো জল দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিলেই আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে মাংস। এটা হচ্ছে চিকেন। তো নামিয়ে নেওয়া হলো চিকেন। আর এদিকে কচুর রেসিপি, আর এদিকে পায়েস মানে চুষি পিঠা। আর এদিকে দেখুন একটু সালাদ বানানো হচ্ছে। তো সবাই বসে পড়েছে খেতে। তো সেখানে অল্প একটু নিয়ে নিলাম ভিডিও, যে যে অবস্থায় আছে ওইভাবে একটু ভিডিও নিলাম। তো বন্ধুরা, আজকে কেমন হলো আজকের রেসিপিটা আর পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর আমার এই ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। তো এটা দুটো জামাইবাবু, তা বলছে খুব ভালো হয়েছে রান্না, হাত দিয়ে দেখাচ্ছে। আমি বলছিলাম যে কেমন হয়েছে রান্না, তো বলছে যে খুব ভালো হয়েছে। তো পাশে মাইক বাজছিল, বক্স বাজছিল, ওই জন্য আমরা আর ওই সাউন্ডগুলো নিয়ে নিই। এই মেয়েরা বসছে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।